আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফাতের দায়িত্ব পালন করেন, তিনি যখন খলিফা হয়েছেন, খলিফাতের দায়িত্ব যখন পালন করেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমতার চেয়ার দান করেছেন। আর কিয়ামতের ময়দানে আমি ওমরকে যদি কাঠগড়ায় দাঁড় করাই, ওমরের কাছে জিজ্ঞাসা করে, ওমর, তোমাকে আমি ক্ষমতার চেয়ার দান করেছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, পাওয়ার দিয়েছিলাম, জনগণের সেবক হিসেবে তোমাকে নিয়োজিত করেছিলাম, বেঁচেছিলাম, কিন্তু ওমর তুমি ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করেছো। তোমার এলাকার মানুষের ঠিক মতো খোঁজ খবর নাওনি, তোমার এলাকার মানুষকে কোথায় কিভাবে জীবন যাপন করে, কি অবস্থায় আছে, কিভাবে দিন পার করতেছে, খবর তুমি কেন নাওনি? আমি ওমর সেদিন মালিকের সামনে কিভাবে জবাব দিব, কি নিয়ে আমি সেদিন দাঁড়াবো? আমি তো সেদিন বড় আসামি হয়ে যাব। এই চিন্তা করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওয়ার্দ জাহানের প্রেসিডেন্ট, এত বড় একজন খলিফা, তিনি চিন্তা করলেন আমার এলাকার মানুষগুলো কি অবস্থায় আছে, কিভাবে দিন পার করতেছে, কিভাবে জীবন যাপন করতেছে, খোঁজ খবর নেওয়ার জন্য আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রূপকে একটু পরিবর্তন করলেন, একটু ছদ্মবেশ ধারণ করলেন, ধারণ করে একটা ঘোড়া নিয়ে তিনি পাহাড়ি এলাকার ভিতরে দিয়ে ছুটলেন। পাহাড়ি এলাকার দিকে অনেক দূর তিনি চলে গেলেন। পাহাড়ি এলাকার ভিতরে দিয়ে তিনি যখন অতিক্রম করতেছেন, এমন সময় দেখতে পেলেন পাহাড়ি এলাকার ভিতরে, পাহাড়ের ভিতরে একজন যুবক রাখাল কিছু রাখালের দায়িত্ব পালন করতেছে, কিছু দুম্বা, কিছু উট চড়াচ্ছে, খাওয়াচ্ছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখাল কয় যুবককে একটু প্রশ্ন করার জন্য, তাকে পরীক্ষা করার জন্য সেখানে দাঁড়িয়ে গেলেন। রাখালের দিকে চলে আসলেন, রাখালকে সালাম দিলেন, সালাম দিয়ে ডাক দিয়ে বললেন, ও রাখাল ভাই, আমি মুসাফির, আমি পথিক, আমি অনেক দূর থেকে এসেছি, আরো বহু দূরে আমি যাব, কিন্তু ইতিমধ্যে আমি বড় ক্ষুধার্ত, আমি তৃষ্ণার্ত, আমি যে কিভাবে যাব, আমি তো প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছি, আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু সাহায্য করো। তুমি যে দুম্বাগুলো চড়াও, যে উটগুলো চড়াও, এর থেকে একটু দুধ দহন করে আমাকে তুমি পান করাও। রাখাল থমকে দাঁড়িয়ে রয়েছেন, সালামের উত্তরও দেয় না, কোনো কথা বলে না। কিছু সময় পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও রাখাল ভাই, ওই আল্লাহর বান্দা যুবক, আমি তো তোমাকে সালাম দিয়েছি, আমি একটু সাহায্য চেয়েছি, আমি তোমার কাছে কিছু পানি, আমি তোমার কাছে কিছু দুধ সাহায্য চেয়েছি। রাখাল ডাক দিয়ে বলে, তোমাকে পানি দিতে পারবো না, তোমাকে দুধ দিতে পারবো না, তোমার সালামের উত্তর আমি দিব না। ওমর ফারুক চমকে উঠলেন, কেন সালামের উত্তর তুমি দেবে না, কেন আমাকে একটু দুধ দেবে না? রাখাল ডাক দিয়ে বলে, তোমাকে আগে তোমার পরিচয় কি সেটা আগে জানাও, তোমার পরিচয় আগে আমি জানতে চাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তখন চমকে উঠলেন, থমকে গেলেন। পরিচয় যদি জেনে জানিয়ে দিই তাহলে ছদ্মবেশ ধারণ করার তো ঠিক হলো না, আমি যদি আমার পরিচয় দিয়ে দেই তাহলে রাখাল তো ভয় পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে কোরআনের দিকে তাকালেন, কোরআন ডাক দিয়ে বলে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমার নামকরণ করেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি হলাম জাতিতে একজন মুসলমান, আমি তোমার একজন মুসলমান ভাই, আমি একজন পথিক, এজন্য আমি তোমার কাছে কিছু সাহায্য চেয়েছি। রাখাল ডাক দিয়ে বলে, তুমি আসল মুসলমান নাকি নকল মুসলমান, আগে পরিচয় দাও, তুমি আসল মুসলমান নাকি নকল মুসলমান? আমিরুল মুমিনিন তখন রাগ হয়ে গেল, মুসলমান তো মুসলমান, আবার আসল নকলের কি রয়েছে? রাখাল ডাক দিয়ে বলে, তুমি যদি আসল মুসলমান যদি হও তাহলে তোমার চাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। যার তার কাছে যে কোনো কিছু চাওয়া যাবে না, যার তার কাছে কোনো কিছু চাইতে গেলে আগে সাবধান হয়ে সতর্কতা অবলম্বন করে শরীয়ত অনুযায়ী সঠিক জিনিসটাই চাইতে হবে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সঠিক পন্থায় সঠিক জিনিসটাকে চাইতে হবে,
ওমর ফারুক তখন ডাক দিয়ে বললেন, আমি ভুল কি করেছি? রাখাল ডাক দিয়ে বলে, তুমি ভালো রকম জানো তুমি আমাকে রাখাল রাখাল বলে ডাকতেছো, তাহলে তুমি আমার কাছে কেন দুধ চাইলা? এই দুধের মালিক তো আমি না, আমি তো একজন রাখাল, আমি একজন চাকর, আমার একজন মালিক রয়েছে, আমি কেন তোমাকে দুধ দেব? সুতরাং মুসলমান যদি আসল মুসলমানই হবে তাহলে তোমাকে অবশ্যই চাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আমি যে পরীক্ষা করতে এসেছি, আসলে আমি পরীক্ষা জিতেছি, যুবকের ভিতরে ঈমান রয়েছে, কিন্তু আর একটু কঠিন ভাবে পরীক্ষা করতে হবে আসলে সেই ঈমান তার কিনা।